জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। মানব জীবনে পতন হয়, চরম উন্নতির শিখরে থাকে, তবু তাদের পতন হয়। এই পতনের কারণগুলো কি কি? মানে একটা মানুষের জীবনের পতনের কারণগুলো কি কি, সেই সম্বন্ধে বন্ধুদের সঙ্গে আলোচনা করছি। তো বন্ধুরা, কিছু বলার আগে আমি দু চারটে কথা বলি। আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে, আমি বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই আমি কমেন্ট পাবো, লাইক পাবো, এবং অনেক ইউটিউবার বন্ধুরা আছেন, তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা টেপে দেবেন। তাতে আমি অবগত হব যে তিনি সাবস্ক্রাইব করেছেন, এবং আমিও তাদেরকে সাপোর্ট করব খুশি মনে। তো বন্ধুরা, বলি পতনের কারণগুলো। যারা সবসময় মিথ্যার উপরে চলে, এক সময় তাদের পতন হয়। অহংকারী ব্যক্তিরা যতই বড় হোক, তাদের পতন হবেই। যারা নিজেকে ভীষণ চালাক মনে করে আর ভাবে কেউ তাকে ধরতে পারবে না, তাদেরও এক সময় পতন হয়। যারা ব্যভিচারী বা ব্যভিচারিণী, তাদেরও পতন হয় এক সময়। লোভ লালসার কারণেও পতন হয়। ভালো মানুষ, তার কোনো দোষ নেই, কিন্তু একটা দোষ তার রয়েছে, তার অত্যাধিক রাগের কারণে তাদের পতন হয়। হিংসা, পরকে ঠকানো, এগুলো পতনের কারণ। তাহলে দেখা যাচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই, যে সমস্ত গুণগুলো থাকলে একটা মানুষের পতন হতে পারে, যেমন হিংসা, পরকে ঠকানো, মিথ্যা উপর চলা, অহংকারী, ভীষণ চতুর বা চালাক, ব্যভিচারিণী বা ব্যভিচারী, লোভ লালসা আর প্রচণ্ড রাগ, এই গুণগুলোকে অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে। তাহলে কোনোদিনই তার পতন হবে না। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।